নমস্কার, ওয়েলকাম টু পছন্দের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করব খুব সহজেই ছোলে ভাটুরে। সবার প্রথমে আমি ভাটুরেটা তৈরি করে নেব। তার জন্য আমি একটি বলি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, 1 কাপ সুজি, খাবার সোডা, সামান্য দুধ, টক দই, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি আর সাদা তেল। এগুলো দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। দেখুন, আমি একদম খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। তারপর আপনি পরিমাণ মতো জল দিয়ে আস্তে আস্তে ময়দাটাকে মেখে নিতে হবে। তারপর সাদা তেল মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। আমি ছোলা তৈরির জন্য 2 ঘন্টা আগে ছোলাগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন ছোলাগুলোকে সেদ্ধ করে নেব। তাই আমি প্রেসার কুকারে ছোলাগুলো দিয়ে পরিমাণ মতো জল, কাঁচা লঙ্কা, তেজপাতা, নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে সেদ্ধ করে নেব। ছোলে তৈরির জন্য সবার প্রথমে কড়াই তেল গরম করে দিয়ে দিতে হবে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দুটো লং। নাড়াচাড়া করলে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো লবণ, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তারপর দিয়ে দেব টক দই। টক দই দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই তারপর দিয়ে দিতে হবে জল। আপনারা পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। গ্রেভিটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা। ছোলা দিয়ে ভালো করে গ্রেভিটার সাথে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর টমেটো সস। টমেটো সস আপনারা দেবার চেষ্টা করবেন, কারণ টমেটো সস দিলে খাবারের টেস্টটা কিন্তু আরও দারুণ হবে। ছোলে ভাটুরে রান্না কিন্তু খুবই সহজ। দেখুন, দেখতে দেখতে ছোলে তো তৈরি হয়ে গেল। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে ছোলে। এখানে আমি 30 থেকে 40 মিনিট তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে গোল করে নেব। তারপর আপনারা আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী ভাটুরেটাকে বেলে নেবেন। তারপর কড়াইতে তেল গরম করে বেলে রাখা সেই ভাটুরেটাকে আমি দিয়ে দেব। দেখুন কি সুন্দর ফুলেছে। এভাবেই আপনারা বাড়িতে ছোলে ভাটুরে তৈরি করে খেয়ে দেখবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতন লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।